গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তো এখন ঘড়িতে সময় হচ্ছে ওই 10টা মতো। তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের বরাবরের মতোই ভালো লাগবে। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে। তো কালকে যেহেতু কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম, এই যে লাউ শাকটা কেটে রেখেছিলাম, তারপরে করলাটা কেটে রেখেছিলাম বলে আমার অনেকটাই সুবিধে হয়েছে। তো তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই কি বলো তো রান্নাটা বসিয়ে দিতে পেরেছি। আর যেদিন দেখবে রান্না বান্না তাড়াতাড়ি সেরে নেওয়া যায় সেদিন যেন মনটাই খুশি হয়ে যায়। কারণ এই রান্নার কাজটাই দেখবে সব থেকে যেন কঠিন কাজ মনে হয়, কারণ এখানে কিন্তু বেশিরভাগ টাইমটা আমাদের কেটে যায়। তো দেখো ওদিকে শাকটা বসিয়ে দিয়েছি আর এখন ছোটো মেয়ের জন্য টিফিন রেডি করে দিচ্ছি। তো আজকে টিফিনে ওকে দিয়েছি ওই একটা ডিম ভেজে দিলাম আর একটাই ব্রেড দিয়েছি বাটার দিয়ে একটু ভেজে, আর হচ্ছে একটা কলা। তো কি বলো তো ছোটো মেয়ে একদমই কলা খেতে চায় না জানো তো। তো জোর করেই আর কি ঘরে এখন যেহেতু আছে তাই জোর করে দিয়েছি। অবশ্য জোর করে দিলে খেয়ে নেয়, কিন্তু কি বলো তো এমনিতে না পছন্দ করে না খুব একটা খেতে। তো ওকে দেখো টিফিন দেওয়ার পর আমি আর ছোটো মেয়ে এটা কিছুক্ষণ পরেই 2 কাপ চা বানিয়ে নিয়ে চলে এসেছি। আর বড় মেয়ে এখন বাড়িতে নেই, সে গেছে টিউশন পড়তে। তো সে আসলে আবার তাকে আবার চাটা বানিয়ে দিতে হবে, টিফিন দিতে হবে। সারা দিন কাজের আর কোনো শেষ নেই। কি বলো তো বাচ্চা কাচ্চা বড় হওয়া মানেই আরামের দিন শেষ আমাদের। তো প্রথমে যখন ছোট থাকে তখন মনে হয় কি বলো তো বড় হলে বোধহয় একটু হলেও আরাম পাবো, কিন্তু না, সংসার জীবনে ঢোকা মানেই আরাম শেষ। মানে ওই যে হোমের যজ্ঞে আর কি সব কিছু আরাম জলাঞ্জলি দিয়েই কিন্তু আমাদেরকে সংসার জীবনে ঢুকতে হয়। অবশ্য যারা নিজেরা কাজ করে তাদের ক্ষেত্রেই এরকম, আর যাদের কিছুটা হলেও হেল্পার আছে বা হেল্পিং হ্যান্ড আছে তাদের অনেকটাই আরাম আর কি। কিন্তু আমার কি বলতো একদম অন্যকে দিয়ে কাজ করা পোষাই না। তো ওই জন্য যতদিন শরীর চলছে, যতদিন ভালো আছি সুস্থ আছি, ততদিন নিজের কাজটা নিজের করাই মানে মনে করি যে ভালো আর কি। নিজের সংসারের কাজগুলো নিজে হাতে করে যে শান্তি পাওয়া যায় সেটা কিন্তু অন্যকে দিয়ে করিয়ে শান্তি পাওয়া যায় না। তাই আমি সবসময় মনে করি কি বলতো নিজের কাজ নিজে করাই ভালো। এতে কি হয়, অন্য কোনো চিন্তা মাথাতেও আসে না, মন মেজাজও ভালো থাকে, আবার সংসারটাও খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখা যায়। কারণ নিজের মতো করে কিন্তু অন্যরা কেউই তোমার সংসার গুছিয়ে দেবে না বা কাজকর্ম ঠিকমতো করে দেবে না। তারা যতই ভালো কাজ করুক সেই কিন্তু একটা দায়সারা ভাব থেকেই যাবে। তো যাই হোক ওদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি এই ঘরটা ক্লিন করে নিতে। কারণ এই ঘরটা একটু হালকার মধ্যে থাকে বলে আমি এই ঘরটা দিয়েই সবার প্রথমে কাজটা শুরু করি। তো যেহেতু সবজিপাতি আমার কাটাকুটি ছিল বলে রান্নাটার আগেই বসিয়ে দিতে পেরেছি। আর আমি সব সময় কি করি বলো তো, রান্না করতে করতেই এদিকের গোছাগুছির পরিষ্কার কাজগুলো করতে থাকি। ওই এক জায়গায় দাঁড়িয়ে থেকে থেকে রান্না করে সময় নষ্ট একদমই করি না। আর আমি যেহেতু গ্যাসের আঁচটা খুব কম করে দিয়ে রান্না করি, তার জন্য কি হয় ওদিকে তরকারিপাতি সেদ্ধ হতে হতে আমার এদিকের কাজগুলোও সারা হয়ে যায়। তো আমি বরাবরই এভাবেই কাজগুলো করি। তো চলো এই ঘরটা আমার পুরো পরিষ্কার হয়ে গেছে, তো তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখিয়ে নিই। তো এই যে ফুলদানিটা দেখছো এটা আমি সেদিন পুষ্পমেলার থেকে কিনে নিয়ে এসেছি, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। তো এটা যেহেতু একটা ছোট্ট টবের মধ্যে ছিল, সেটা আবার আমার এই যে বড় একটা জায়গা ছিল এর মধ্যে বসিয়ে রেখেছি, যাতে করে ফুলদানিটা একটু হলেও দেখতে বড় লাগে, যেহেতু সাইজে খুব ছোট তো ওই জন্যই আর কি। আর দামও অবশ্য খুবই অল্প, মাত্র 50 টাকা নিয়েছে। তো যাই হোক দেখো এই ঘরটা আমার একদম গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর দেখবে ঘরবাড়ি যদি একটু ফুল পাতা দিয়ে সাজানো হয় সত্যিই কিন্তু দেখতে খুব সুন্দর লাগে আর চোখেরও অনেকটা শান্তি হয়। যেহেতু আমি রান্না করতে করতেই ঘরের কাজগুলো সারি, তাই মাঝে মধ্যে ওদিকেও যেতে হচ্ছে আবার মাঝে মধ্যে এদিকেও আসছি। তো অলরেডি আমার
লাউ শাকটা কিন্তু রান্না করা হয়ে গেছে, তো সেটার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ এতটা ক্যামেরা করা তো সম্ভব নয়। তাই এমনি লাউ শাকটা নামিয়ে দিয়ে এখন চলে এসেছি এই যে এই ঘরটাতে। আর এই ঘরটা হলো চোখের অশান্তির ঘর, মানে যেদিকেই তাকাই সেদিকেই দেখি সারা ঘরে জামা কাপড় আর জামা কাপড়। কী বলতো, শীতকালে এত জামা কাপড়ের পরিমাণ বেড়ে যায়, দেখবে ঘর এমনিই যেন অগোছালো লাগে। তো জামা কাপড়গুলো যদি গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু ঘর দোর দেখবে অনেকটাই পরিষ্কার লাগে। তো যেটা গরমকালে কিন্তু সেটা হয় না। তো শীতকালে এই জামা কাপড়ের জন্যই কিন্তু বেশিরভাগ মানুষের ঘরই দেখবে এইরকম অগোছালো অবস্থায় পড়ে থাকে। তো যাই হোক, আপাতত আগে প্রথমেই বিছানাটা তুলে নেব, তাহলেই কিন্তু ঘরটা অনেকটা পরিষ্কার মনে হবে দেখতে। আর কি বলতো, বিছানার উপরের এই যে বালিশ কাঁথা এটা সেটা ঢাকা দেওয়ারও ব্যাপার থাকে শীতকালে, ওই জন্য বিছানাও যেন মনে হয় যে কতটা না যেন অগোছালো। তো আগে বালিশ টালিশগুলো সমস্ত কিছুই আমি এই যে সব গুছিয়ে রেখে দেব। আর আমি কি বলতো, শীতকাল হোক বা গরমকাল হোক, যে সময় হোক না কেন, বিছানাতে কখনোই আর কি বালিশ কাঁথা রাখি না, সব সময় তুলে রাখি। তাহলে ঘরের মধ্যে বিছানাটা যদি পুরো ক্লিন লাগে না, ঘরদোরও দেখবে অনেক পরিষ্কার পরিপাটি লাগে আর অনেক দেখতে বড়ও লাগে। তো ওই জন্যই সমস্ত কিছুই আমি ভিতরে রাখি আর কি, বক্সের ভিতরেই ঢুকিয়ে দিই, সে গরমকালই হোক আর মানে সব সময়ের জন্যেই। তো যাই হোক, দেখো এখন এই যে ব্ল্যাঙ্কেটগুলো ভাঁজ করে সমস্ত গুছিয়ে রেখে দিচ্ছি। আর ছোটো মেয়ে দেখতেই পাচ্ছ, ও ব্যাগ গোছাচ্ছে, কারণ ওর আজকেও আর কি ডান্সের রিহার্সাল আছে, তো সেই জন্যই ও বেরিয়ে যাবে। আর এদিকে আমি আমার কাজগুলো করে নিচ্ছি। তাও অলরেডি ওর কিন্তু স্নান করে ও চলে এসেছে, স্নানটা করেই যাচ্ছে আজকে। তো আজ আর কাল এই দুদিন এখন ফুল দমে রিহার্সাল চলবে, তারপর বৃহস্পতিবার দিন ওর ফাইনাল রিহার্সাল আছে। আর প্রোগ্রামটা যতদূর সম্ভব 12 তারিখে আছে। তোমরা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এই অবধি চলে এসেছো, তাদের যদি কিছু ভিডিওটির ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর একটুখানি কমেন্ট করে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটির পাশে থেকে আমাকে একটুখানি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, কারণ তোমাদের সাহায্য ছাড়া আমি তো এগোতেই পারবো না। আর যারা কাজটি অলরেডি করে ফেলেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সাথে দেখো গল্প করতে করতেই আমার ঘরটি প্রায় গোছানো হয়ে এসেছে। তো এখন এই যে মেয়েদের বুক শেলফটা গুছিয়ে নিচ্ছি, কারণ ওরা কি বলতো, বই খাতাও ছড়িয়ে ছিটিয়ে একদম পড়াশোনা করে, কখন কোন বইটা লাগবে না লাগবে কিচ্ছু বোঝে না, সব কিছু টেনে হিজড়ে বের করে। তো এখানে দেখো কিছু বই খাতা লাগে না, তো সেগুলো টেবিলের মধ্যে পড়ে গড়াগড়ি খাচ্ছিল। আমি কি করলাম, এই যে উপরের যে শেলফ দুটি আছে সেখানে তুলে রাখলাম। আর এই যে দেখছো একটা পিকচার আছে, এটা না কিছুদিন ধরেই ভাবছি কি বলতো ওয়ালে লাগাবো, কিন্তু যেহেতু ওয়ালগুলোতে পেরেক পোতা নেই, তো ওই জন্য মিস্ত্রি ডাকা ছাড়া তো এটা করতে পারবো না নিজে নিজে, ওই জন্য এখন এটা ভিতরেই ঢুকিয়ে রেখেছি। তো মিস্ত্রি আসলে পেরেকটি পুঁতে নিয়ে আর কি আমি ছবিটা লাগাবো। আর এখন দেখো বিছানার চাদরটাও তুলে নিলাম, কারণ কি বলতো, এই ঘরের বিছানার চাদরটা আমি একটু ঘন ঘনই চেঞ্জ করে দিই, কারণ এই ঘরে বেশি থাকা হয়, তাই চাদরটিও এই ঘরে বেশি নোংরা হয়। আর এই যে চাদরখানা দেখছো এটাও কিন্তু একই সেম চাদর, তো এটা একটু কালার আলাদা আলাদা আর ওটা একটু কালারটা খালি আলাদা, নইলে দুটোর চাদরের কোয়ালিটি কিন্তু একই। তবে কি বলতো, এই চাদরগুলো একটু মোটা প্রকৃতির, ভারী হওয়াতে না চাদরটা খুব সুন্দর ভালো বিছানার সাথে বসে থাকে, একদম একটুও কিন্তু নড়ে না, বেশ টান টান হয়ে থাকে। আর বিছানার মধ্যে দেখবে চাদর যদি টান টান হয়ে বিছানো থাকে তাহলে তো কি সুন্দর না দেখতেই লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আবার অনেক সময় কি হয় কি বলতো, ওই পাতলা যে চাদরগুলো আছে সেগুলো যখন পেতে রাখি না, তখন যদি চার কোণে 4টে গিঁট দিয়ে পেতে রাখা হয় তাহলেও কিন্তু চাদরগুলো নড়ে না, খুব সুন্দর সেট হয়ে একদম বিছানার সাথে পেতে থাকে। তো যাই হোক, যেহেতু এটা অনেক মোটা চাদর ওই জন্যই হয়তো খুব সুন্দরভাবে মানে টান টান হয়ে থাকছে আর কি। তো শীতকাল যেহেতু, তার জন্যই এই মোটা চাদরগুলো এখন শীতকালে ব্যবহার করে নিচ্ছি, তারপর যেই শীতটা চলে যাবে অমনি কিন্তু আবার এই চাদর দুটি কেচে গুছিয়ে একদম তুলে রেখে দেব। আবার যখন শীত পড়বে তখন আবার এই দুটো ইউজ করব। এই করতে করতে নয় নয় করে আমার চাদর দুটো প্রায় বছর 5 হতে চললো, যেহেতু শুধু এই শীতকালে 2-3 মাস ব্যবহার করি, তারপর আবার সেই তোলায় থাকে, ওই জন্যই কিন্তু এতদিন চাদরগুলো টেকসই হচ্ছে।
নিজেদের সংসারের কাজগুলি যদি একটুখানি ভালোবেসে করা যায় তাহলে দেখবে কোনো পরিশ্রমই কিন্তু পরিশ্রম মনে হবে না, অনায়াসেই কিন্তু কাজগুলোও হয়ে যাবে আর সংসারও থাকবে খুব সুন্দর গোছানো পরিপাটি। আর এতে করে নিজের মনেও কিন্তু অনেকটা শান্তি পাওয়া যায়। যত নিজেকে কাজের মধ্যে ডুবিয়ে রাখা যাবে ততই দেখবে কোনো কিছু কুচিন্তা মাথার মধ্যে বাসা বাঁধবে না। তো আমি সেই জন্য কি বলতো সব সময় নিজের কাজ নিজেই করি, আর কোনো কিছু নেতিবাচক চিন্তা বা কোনো নেগেটিভিটি আমার মধ্যে কিন্তু আসে না। যত ঘরদোর দেখবে গোছানো থাকবে, চোখের সামনে পরিপাটি থাকবে, ততই দেখবে নিজের মধ্যে পজিটিভিটি অনেকটা পাওয়া যায়। আর যতই নিজের মধ্যে পজিটিভিটি থাকবে ততই কিন্তু নিজেকে শক্তিশালী মনে হবে। তখন মনে হবে পৃথিবীর সমস্ত কাজ তোমার দ্বারা সম্ভব হবে, আমি সব পারবো, এরকম একটা আত্মবিশ্বাস নিজের মধ্যে গড়ে তোলা ভীষণভাবেই প্রয়োজন। তো ওই জন্য কি বলতো, বাইরে দেখবে যা চারিদিকে নেগেটিভিটি আজকালকার দিনে, তো যত তুমি বাইরে লোকেদের সাথে কম মিশবে, বাড়িতে যত কাজকর্মে নিজেকে ডুবিয়ে রাখতে পারবে ততই কিন্তু তোমার মঙ্গল। আর এখনকার দিনে মানুষ চেনা তো ভীষণভাবে একটা শক্ত কাজ, কারণ যেই তুমি যাকে একটু ভালো ভাববে, ভালোভাবে মনের কথা খুলে বলতে যাবে, ভালোভাবে মিশতে যাবে, অমনি দেখবে সে কিন্তু তোমার ক্ষতি করার জন্য রেডি হয়ে আছে। তাই যতটা পারবে এইসব নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকা ভালো। এতে করে কি হয়, নিজের মনের মধ্যেও কিন্তু নেতিবাচক চিন্তাভাবনাগুলো আসে না। একটা টাইম আমি যখন মানুষের সাথে মন খুলে মিশতাম, তারপর যখন আঘাত পেতাম, তাকে দেখতাম তার রূপটা অন্য, তো তখন খুব কষ্ট পেতাম। তো এখন ওই জন্য কি বলতো, নিজেকে আর কষ্ট দিই না, তাই খুব বুঝে শুনে খুব কম সংখ্যক মানুষের সাথেই মিশি। আগে যেমন যার সাথেই কথা বলতাম তার সাথে একদম প্রাণ খুলে মিশতে শুরু করে দিতাম, এখন কিন্তু সেই কাজটা আর করি না। অবশ্য এক্ষেত্রে অভিজ্ঞতা কিন্তু অনেকটা কাজে দেয়। যত দেখবে বয়স বাড়ছে ততই তো অভিজ্ঞতা সঞ্চয় হয় মানুষের, আর ততই দেখবে সে নিজেকে দুঃখ থেকে কষ্ট থেকে সরিয়ে রাখতে পারে। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 হ্যাপি থেকো। তো টাটা।